করে আসল বন্ধনা শেষ হলো আমাদের উভয় শিল্পীর। আমাদের দরবারের পক্ষ থেকে নয়েজ করছে কোনটা ভাই? হ্যালো, আমরা তো বাড়ির ভিতরে অতিরিক্ত সাউন্ডের প্রয়োজন নেই। যেটা আপনার নয়েজ করছে ওটা আপনি কমায় দেন। আপনার নিয়ন্ত্রণের বাইরে হয়ে গেলে ওটার প্রয়োজন নেই। মনিটরে একটু সাউন্ড লাগবে, আউটফুটের চাইতে আমাদের ভিতরের যে জায়গাটা। আচ্ছা আচ্ছা, দরবারের পক্ষ থেকে গুরুজন ব্যক্তি যারা আছেন ওনারা আমাদেরকে দুটি ধারা দিয়েছেন, দুটি পালা দুজনকে ভাগ করে দিয়েছেন। বাংলাদেশে নয় বহির্বিশ্বে যার সুনাম ছড়িয়ে আছে শ্রদ্ধাভাজন আমার বড় বোন মৌসুমী বাউল, উনি গাইবেন গুরুর ভূমিকায়। আমি নাদান মানুষ, নালায়েক মানুষ, খুবই ছোট মানুষ, গান করে কথা বলে আপনাদের আত্মায় শান্তি দিব সে যোগ্যতা বাবা আমার নেই। আপনারা দয়া করে মায়া করে আমাকে দাঁড় করিয়েছেন এই জায়গায়। আমি এই জায়গার কতটুকু মূল্যায়ন রাখতে পারবো আমি জানি না, তবু চেষ্টা করব আত্মায় শান্তি না দিতে পারলেও কষ্ট যেন না হয়। আমাকে দিয়েছেন শিষ্যের ভূমিকা। আসলে গুরু আর শিষ্যের মধ্যে প্রকৃত পক্ষে যারা গুরু শিষ্য, আজকে যদিও আমি শিষ্যের কাতারে পড়ি না, কারণ শিষ্যের জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ। আর গুরু যিনি গুরু দায়িত্ব পালন করছে উনি আসলে একজন জ্ঞানীজন ব্যক্তি। আমি ছোট মানুষ, আমি এখনো শিষ্যের কাতারে আমার নাম লিখাতে পেরেছি কিনা জানি না, কিন্তু এই শিষ্যের প্রতিনিধিত্ব করার দায়িত্ব আমাকে দিয়েছেন। আমি চেষ্টা করব আমার দায়িত্বে অটুট থাকার জন্য। জানি না কতটুকু পারবো। গুরু শিষ্যের যে বিষয়বস্তু, গুরু আর শিষ্যের মধ্যে বাবা কিসের পালা চলে বলেন? আমার গুরু, আমি যার শিষ্য, তার সাথে আমার পালা হবে না, তার সাথে আমার প্রেমের বিনিময় হবে, প্রেমের লেনদেন হবে। বাউল সমাজের মধ্যে বাউল সম্প্রদায়েরা অনেক পালা গান করেন, শরীয়ত, মারিফত, নবুয়ত, বেলায়েত, হাসর, কিয়ামত। আসলে কোনো পালাই ঠিক থাকবে না যদি তার খাসিয়ত ঠিক না থাকে। সে সব পালার মধ্যেই শুধু ঝামেলা সৃষ্টি করবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পালা হলো আসা এবং যাওয়ার পালা। আমি এসেছিলাম এক পালা, আমি চলে যাব আরেকটা পালা। এরপরও যেহেতু আপনারা বলেছেন কিছু কথা বলার জন্য, আমার তো আর কিছু বলার নেই। আমি হলাম সাদা খাতা, আমার মধ্যে জয়াল যা লিখে দিবে তাই লেখা হবে। অনেক সুন্দর দুটি ধারা দিয়েছেন। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে শিষ্যের ভূমিকায়, যারা সাধারণ শিষ্য অনেক কিছু বোঝে না, গুরুর কাছ থেকে যেন বোঝার একটা কৌশল করে নেয়। আমার মাধ্যমে হবে এটা। যিনি আমার গুরু আজকের জন্য, আমি চাইবো আমি যতদিন বেঁচে থাকি আজকে যিনি গুরুর ভূমিকায় কথা বলবেন, গান করবেন, তার কাছ থেকে দুই একটা কথা হলো যেন আমি আমার আমলে আনতে পারি, আমার জীবনে যেন সেটা কাজে আসে। একটা কথাকেও যদি মূল্যায়ন করতে পারি, আমি আমার মুর্শিদকে স্মরণ করে, আমার সাতাই চাঁদকে স্মরণ করে, ওই উপদেশটা যদি আমার জীবনের সাথে আমি পরিপূর্ণভাবে মানিয়ে নিতে পারি, তাহলে আমি সারা জীবন এই গুরুর জায়গা থেকে তাকে সম্মান করব যে আমার গুরুজি এই কথাটা বলেছিল, এর জন্য আমার জীবনের ধারাটা পরিবর্তন হবে। আমি সেই দিক খেয়াল রেখে পালাগানে যাওয়ার আগে গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা রাখছি। সবার প্রতি সালাম রেখে, শ্রদ্ধা রেখে, গুরু প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আমার পালা গান শুরু করলাম। কিছু কথা আছে আমার গানের মধ্যে, মুখে মুখে কথা বললে গুরু অনেক সময় কষ্ট পেতে পারে, তাই অনেক সময় সুরে সুরে বলতে হয়। সুরে সুরে বললে একটু ভালো লাগবে, মুখে মুখে প্রশ্ন করলে তো অনেক প্রশ্ন হয়ে যায়। সুরে সুরে বললে গুরুর যা ইচ্ছে হলো তাই বললো, না বললেও কষ্ট নেই। গুরু যা বলবে তাই সঠিক। আমার গুরু যদি বলে এদিকের পানিটা এদিকের জমিটা একটু নিচা রেখা দিযা, আমি মেনে নিব এটা নিচা। উনি যেন আমাদেরকে বুঝিয়ে দেন, আমাদের প্রতি বিরক্ত না হয়। উনি যদি বিরক্ত হয় তবে আমার এই গান গাওয়া সঠিক হবে না। আসলে আমরা দেখি অনেক জায়গায় আল্লাহর ওলিদের বাড়ি বলে অনেক অন্যায় কাজ করে। আল্লাহর ওলিদের দরবারকে
বাণিজ্য বানিয়ে ফেলেছে অনেকে। আসলে সঠিক আল্লাহর ওলি কারা আমরা চিনবো কিভাবে? সে যে সঠিক গুরু আমি কিভাবে চিনবো? কারণ আমার এই চর্মচক্ষু দিয়ে আমি জ্ঞানীদেরকে কিভাবে দেখবো? আমি বুঝবো কিভাবে যে তারাই আল্লাহওয়ালা? তাদেরকে বোঝার জন্য তো আমার চোখের প্রয়োজন। সেই জায়গা থেকে একটা পালার গান রাখছি, এরপর দেখা যাক কি হয়। কি বর্জন করে গুরু হইল তারা। গুরু শব্দের অর্থ কি বা কিভাবে মাঝেরা গুরুজি হাই গো গুরু শব্দের অর্থ কি ওরে গুরু ধরলে ফল হবে কি? গুরু ধরলে ফল হবে কি, না ধরলে কি হবে? তারা গুরু হবে কারা হবে? গুরু হবে কারা? ওরে গুরু হবে কারা হবে? গুরু হবে কারা? গুরু ধরিব কোথা তুমি খুলে বলো তার বারতা। কি জিনিস করিলে হাসিল শিষ্য হব মোরা? গুরু ধরিব কোথা তুমি খুলে বলো তার বারতা। কি জিনিস করিলে বর্জন ভক্ত হব মোরা? ওরে গুরু জ্ঞানে ভজিব গুরু আমি কপাল তোরা। গুরুজি হাই গো গুরু জ্ঞানে ভজিব গুরু আমি কপাল তোরা। আমি আবার শুনি নাই গো বায়া, আবার শুনি নাই গো বায়া আমার নবীর বংশ ছাড়া গুরু হবে কারা হবে? গুরু হবে কারা? গুরু হবে কারা হবে? গুরু হবে কারা? গুরু ধরা জিন্দা মরা, এই কথাটা জগৎ জোড়া। সবাই বলে বায়াত গ্রহণ করলে আল্লাহর ওলির কাছে গেলে সে নাকি জিন্দা থাকতেই মরা হয়ে যায়। আমি গুরু ধরিব কোথায় খুলে বলো তার বারো। কি জিনিস করিলে হাসি শিষ্য হব মোরা? কোন জ্ঞানে ভজিব গুরু আমি কপাল পোড়া? আবার শুনি নাইকো বায়াত আমার নবীর বংশ ছাড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না। সে দয়ার নবী মায়ার নবী বিদায় হজ শেষ করে এহরামের পোশাক পরিধান অবস্থায়
বিদায় ভাষণ দিয়েছিলেন গাধীরে খুম নামক স্থানে। সেই মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দুই বাহু উপরের দিকে উঠিয়ে বলেছিলেন, আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি দুটি ভারী বস্তু, একটা হলো আল কুরআন আর একটা হলো আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত নবীর বংশধর যারা, আহল যারা, নবীর বংশধর যারা, তাদের কাছে বায়াত গ্রহণ করতে বলছেন। আমরা যে বর্তমান ওলিয়া উলিয়ার দরবারে যাই, তারা কি আসলে নবীর বংশধর? নবী বলেছে নবীর আহল যারা, নবীর আওলাদ যারা, তাদের কাছে বায়াত গ্রহণ করতে। আমরা যে দরবারে যাই, আমরা যে গুরুর দরবারে আসি, আসলে গুরু কি নবীর আওলাদ, নবীর বংশধর? যদি নবীর বংশধর হয়ে থাকে, সে কততম বংশধর? কারণ আমার নবী বলে গেছে, নবী বলে গেছে নবীর বংশধর ছাড়া কারো কাছ থেকে বায়াত গ্রহণ করা যাবে। তবে আমরা কিভাবে অন্য জায়গায় বায়াত গ্রহণ করব, নিজেকে আত্মসমর্পণ করব? যদি নবীর বংশধর হয়ে থাকেন আপনি গুরু, তবে আপনি কিভাবে নবীর বংশধর হলেন? যদি কততম না হয়ে সরাসরি হয়ে থাকেন, এটা কিভাবে আপনি নবীর বংশধর হলেন? গুরুর কি আসলে কোনো জাত আছে? আমি কোন জাতের গুরুকে আমি ভজন করব? আমি বুঝবো কিভাবে সে আমার মনের মানুষ? তাকে বোঝার কি কোনো রাস্তা আছে? কারণ পবিত্র কোরআনের মধ্যে শুনেছি আল্লাহ পাক ইরশাদ করেছেন, যে ব্যক্তির অন্তরের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি, যার অন্তরে, যার চোখের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি, সে কখনো আল্লাহওয়ালাকে চিনতে পারবে না, সে কখনো সঠিক রাস্তা খুঁজে পাবে না। যদি আমার মধ্যে সেই মোহর মারা থাকে, তাহলে আমি গুরুকে চিনব। আমার এই মোহর কি ছোটানোর কোনো ব্যবস্থা আছে? যদি থেকে থাকে, আমি কিভাবে সেই মোহর ছুটিয়ে আপনাকে চিনব? আপনাকে চিনবো আমি আপনার সাথে মিশতে চাই, জানতে চাই, বুঝতে চাই। আমার গুরু যেন আমার প্রতি বেরাজ না হয়ে যায়, নারাজ না হয়ে যায়। কারণ আমার প্রতি যদি উনি নারাজ হয়, তাহলে তো আমার গান গাওয়াটা হইল না। আমি জানতে চাই, মানতে চাই। আমি ওই রকম জানতে চাই না যে মকরুম আবেগ থেকে লান্নতে ত্বক পরে সে শয়তান হয়েছে, খান্নাস হয়েছে। আমি জানতে চাই এবং মানতে চাই। আপনি আমাকে যা বলবেন আমি সেটা মানতে চাই, কারণ জানার নাম ধর্ম না, মানার নাম ধর্ম। আপনি আমাকে সেভাবেই বোঝাবেন যেভাবে আমি সহজভাবে বুঝতে পারি, কারণ ছোট মানুষ তো বুঝে কম। তাই কবিতার গানের ভাষায় বললেন, গুরু হলো কোন বাজাতে, তুমি খুলে বলো কোরআন মতে, কি বলেছে বর্তমানে ওলি আল্লাহ যারা, ওরে গুরু হলো কোন বাজাতে, তুমি খুলে বলো কোরআন মতে, কি বলেছে বর্তমানে ওলি আল্লাহ যারা। কথা বলার এখতিয়ার আমার নাই, কারণ হাসান চিশতি সাহেবের একটা কালামের মধ্যে আছে, গুরু যখন কথা বলে তখন ভক্ত নাকি গুরুর মুখের দিকে তাকাইতে নাই, চরণের দিকে তাকাইতে। সেই আদব যদি চিন্তা করি, আমার তো কথা বলাই সাজে না। এরপরও
অভিনয় ক্ষেত্রে অভিনয় করতে কয়া। আমরা রুহানি জগতে যে অভিনয় করে আসলাম, যে অভিনয়ের রিহার্সেল আমরা করে আসছি দুনিয়াতে, কিন্তু সেটা আমরা বর্তমানে চালায় যাচ্ছি। এর ফলাফল কিন্তু পরে হবে, যার যার কর্মফলটা পরে হবে। এখন এই কারণে এই কথাবার্তা বলা, যেই গুরু সে একটা কথাকে 10টা কথা দিয়ে বুঝাইতে পারে, সেই প্রকৃত গুরু। যার জন্য সেই অধিকার থেকে, সেই ভালোবাসা থেকে আমার গুরুজিকে এত কিছু জিজ্ঞেস। বিশেষ করে যে কথাগুলো জানতে চেয়েছি, এই কথাগুলো বললে আমরা যারা শিষ্য আছি তারা অনেক কিছু বুঝতে পারবো, জানতে পারবো। আমার গুরুজির কাছ থেকে অনেক কিছু শুনলাম। গুরুজি বলতে গুরুমা বলতে হয়, গুরুকে তার বোন বলা যায় না, বাবা বলা যায় না, বাবা বলতে হয়, মা বলতে হয়। আসলে ভাই বোনটা যায় না। আসল বন্ধনার মধ্যে সম্পর্কটা যেমনই ছিল, এখন যেহেতু গুরুর ভূমিকায় আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি আছে, এখন আর ওই জায়গাটা আমার দেখা সম্ভব না। শ্রদ্ধার জায়গায় সবসময় শ্রদ্ধাই রাখতে হয়। আমি চেষ্টা করব আমার আচরণ ধারা, আমার কথা ধারা অন্য শিষ্য যেন প্রদভষ্ট না হয়ে যায়। আমি চেষ্টা করব আমার এই জায়গাটা খেয়াল রাখার জন্য। একটা দয়ালের গান শুনলাম, উনি দয়ালি একটা গান রাখলেন অত্যন্ত চমৎকার করে। আমিও দরবার থেকে অতি উত্তম একটি ধারা, একটি পালা আমাদেরকে দিয়েছেন গুরু এবং শিষ্য। শিষ্য থেকে আমরা 2টি গান প্রথম আসরে শ্রবণ করেছি। শিষ্য দায়িত্ব পালন করছেন খাদিজা মাইজ ভান্ডারী। গুরু দায়িত্ব অর্পণ করেছেন, আদেশ করেছেন আমাকে, সাধ্য নাই সেই বুঝাবো এবার। যদি গুরু কর্ণধার দয়া করে এসে আমার কণ্ঠনালীতে বসে তার গান তার কথা সে বলে, তবেই সম্ভব, না হলে সম্ভব নয়। গুরু চাইলেই হয়, না চাইলে কিছুই নয়। আমি অত্যন্ত পাপী একজন মানুষ, পতিত পাবন নরাকীট। আমার দ্বারাই গুরু ভজন হয় নাই, আমি কি করে গুরু কথা বলি? তা আপনারা সকলে দয়া করবেন। আমি গুরু দায়িত্ব দয়াল শাহিন শাহ বাবার উপরে অর্পণ করে, বাবার দয়া, বাবার রহমত এটা চেয়ে বাবার নামে শুরু করছি। প্রথম আসরে শ্রদ্ধাভাজন দরদি খাদিজা ভান্ডারী অত্যন্ত আদবতার সহিত, আর গুরু দরবারটাই হলো আদবতার জায়গা। আদবতা না থাকলে সে কখনো গুরু দরবারে থাকতে পারে না। তা আমি প্রথমেই যেটা বিষয়টা দেখলাম, অত্যন্ত আদবতার সাথে প্রাঞ্জল ভাষায় গুরুকে সম্মান করে প্রথমে প্রশ্নবোধক একটি গান করলেন। গানটি আমাদের ফকির আবুল সরকার, আমার বড় বাবার রচিত। গুরু ধরা জিন্দা মরা, এই কথাটি জগৎ জোড়া, গুরু হবে কারা? গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার মাঝে, কি অর্জন কি বর্জন করলে গুরু হবে তারা? কোন জ্ঞানে ভজিব গুরু ভেবে আত্মহারা। এরপরে আসছে গুরুকে ধরিব কোথা, খুলে বলো মূল 12টা, কি অর্জন কি বর্জন করলে শিষ্য হব মোরা। শেষ পয়ের মধ্যে আসছে গুরুর কি কোনো জাত আছে? গুরু হলো কোন বা জাতের, বলো কথা কুরআন মতে। কি বলেছে বর্তমানে ওলি আল্লাহ যারা? 8টি জিনিস বর্জন করা, এটা খেলাফতের ধারা। না বুঝিয়া ফকির আবুল সরকার হলো দিশেহারা, গুরু হবে কারা? জগতে গুরু হবে কারা? আসল গুরু কি করে চিনব? যেই মানুষটা আসল গুরু, চিনার উপায়টা কি? আসলেই তিনি ওলি আল্লাহ, দেখলে যে চিনব বিষয়টা কি, কিভাবে দেখবো, কিভাবে চিনব, কিভাবে বুঝবো? প্রথম আসরের আয়োজন
চেষ্টা করব। আরেকটি কথা আসছে, যার হৃদয়ে মোহর মারা, আল্লাহ পাক তার পাক জবানে বলেছেন, যার হৃদয়ে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি সে কখনো একজন মুর্শিদ পাবে না, একজন ওলি পাবে না, মানে তার চোখে সে কখনো মুর্শিদ দেখতে পারবে না। এই মোহর থেকে ছুটে আসার কোনো উপায় আছে কিনা, পদ্ধতি আছে কিনা, কি বিষয়, এই তো কথা প্রথম আসরে নাকি। তো বন্দনার মধ্যে দাঁড়িয়ে আমাকে বললেন বড় আপা, এখন বললেন গুরুপালা যেহেতু দিয়েছে আপা তো বলা যাবে না, সোনা পাখি যা ভালো লাগে তাই কইলেন। গুরু কি জানেন? গুরু হলো মাতা, গুরু হলো পিতা, গুরু হলো বন্ধু, গুরু হলো ভাই। তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি বিনে এই জগতে আর আমার কেহ নাই, কেহ নাই। গুরুর সাথে থাকতে হয় বন্ধুত্বের মতো স্বভাব। আমাদের রশিদ সরকার বলেছেন, কার কাছে বলিব ব্যথা, মনের মানুষ কোথায় পাবো। আচ্ছা, আমার মন পুরানো ব্যথা আমি কার কাছে বলিব? মায়ের কাছে বললে ব্যথা মায়ে মইরা যাইব, বাবার কাছে বললে ব্যথা বাবাও মইরা যাইব। একমাত্র বৈরাবরের তুলা চামড়ে কয়া দুঃখ রশিদ বিদায় নিব। জগতে এমন কিছু কথা থাকে যেটা সন্তান হয়ে নিজের মাকে বলা যায় না, নিজের বাবাকে বলা যায় না, নিজের স্বামীকে বলা যায় না, স্বামী স্ত্রীকে বলতে পারে না। আমার জানা মতে এমন কোন বিষয় নাই যেটা দয়াল গুরুকে বলা না যায়। আপনি সর্ব বিষয়ে আপনার দয়ালকে বলতে পারেন, আর ডাকের বিষয়টাও সম্পূর্ণ আপনার, আপনার হৃদয় থেকে, ভালোবাসা থেকে, ভক্তি থেকে যে ডাকটা আপনার আসবে আপনি তাই বলেই গুরুকে সম্বোধন করতে পারেন। কোনো নির্ধারণ করা নাই যে গুরুকে এটা বলতেই হবে। মানে প্রথম আসরের এই বিষয়টা একটু ক্লিয়ার করলাম, তাই না? যেহেতু আপা ডাকছে আবার কয় গুরু বা আপাই থাকি। আমি পালা পেয়েছি গুরু, আমাকে কিন্তু একটু সময় দিতে হবে, কারণ আমার দরদি যখন প্রশ্ন করেছেন প্রশ্নগুলো যদি উত্তর না আসে, যেহেতু আমাদের এখানে ৬-৭টা চ্যানেল আসছে, আপনারা তো গান শুনবেন, সারা বিশ্বের মানুষ গান শুনবেন, যদি কথা একটু কম পড়ে তারা কইব মৌসুমী বাউল খাদিজা ভান্ডারীর প্রশ্নের জবাব দিতে পারে না, এমনিতেই তো ভাইরাল শিল্পী, ভয় পাই, এমনি ভয় পাই। তো এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে একটু অনুরোধ করব, আমাকে একটু দয়া করে আপনারা সময় দিবেন, যাতে করে কথাগুলো আমরা একটু বলতে পারি। আর বিশেষ করে আজকের রাতটা আমাদের ইবাদতের রাত। গুরু দরবার ভক্তের জন্য হলো কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায়, বিশ্বাস আর ভক্তি থাকিলে হয় মুক্তি, কি জানি কার ভাগ্যে হয়। গুরু দরবারটা কেউ যদি কাবা ঘর মনে করে আজকে সারাটা রাত দয়াল মুর্শিদকে মুরাকাবার ধ্যানে সামনে হাজির নাজির রেখে সারাটা রাত পার করতে পারে, তার জন্য হয়ে যাবে ইবাদত। এই জন্য এই দরবারের যারা আশিকান, যারা রুহানি সন্তান, শুধু এই দরবার বলে কথা তা না বাবা, আমরা যে যে দরবারেরই মুরিদ হই না কেন, এক গুরু ব্রহ্মাণ্ডময়। আমরা মূলত একটাই উদ্দেশ্যে গুরুর কাছে আসছি, একজনকে পাওয়ার আশায় গুরুর কাছে আসছি, এজন্য এক গুরু ব্রহ্মাণ্ডময়। তা আমি প্রথমে একটি গানের মধ্যে চলে যাব, যেখানে প্রশ্ন গান, আমি একটি জবাব গান আপনাদের মধ্যে শোনাবো, এরপরে মৌখিক ভাবে একটু আলোচনা করলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের টাঙ্গাইলের কবিগুরু সুশীল সরকারের একটি গান করি, আমাদের শরীয়ত ভাইয়ের, যিনি উস্তাদ গুরু শরীয়ত সরকারের।
গান বিচার করে শুনতে হবে, বিচার করে গাইতে হবে। অলি চিনব কি করে, গুরু চিনব কি করে? উত্তর কিন্তু হয়ে গেছে গানের মধ্যে। তার কাছে পড়িও তোমরা হলে বায়াত, যার আছে রুহানি, তাকে অলি জানিও নিশ্চয়, বলার আগেই যেজন তোমার মনের কথা কয়। বলার প্রয়োজন নাই, দয়ালের সামনে গিয়ে দুইটি হাত জোর করে আদবতার সহিত আপনি দাঁড়িয়ে থাকেন। আপনাকে বলতে হবে না আপনি কেন আসছেন, দয়াল নিজ গুণে দয়া করে আপনাকে দেখেই সে বলে দিতে পারবে। সর্বগুণেই গুণী সে হয়, গুরুর নাই কোনো জাত। কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, গুরুর দরবারে সবাই আসা যাওয়া করে। গুরুর কোনো জাত হয় না। হিন্দু ধর্মের মধ্যে আসছে গুরু ব্রহ্মা না, গুরু বিষ্ণু না, গুরু মহেশ্বর বলে না, এত ছোট ছোট জিনিস আমার গুরু না। হ্যাঁ, একজন হলো পালন কর্তা, একজন হলো সংহার কর্তা। এত ছোট দায়িত্ব নিয়ে আমার গুরু থাকে না। তাহলে তোমার গুরুকে গুরু রেব পরম ঈশ্বর। গুরু সহজ বিষয় না, গুরু দেহধারী না। কেউ যদি মনে করে আমার সাসাই ফকির, আমার আবুল ফকির, আমার সবুজ ফকির, আমার শাহিন শাহ বাবা মারা গেছে, সে নিতান্ত ভুলের মধ্যে আছে, কারণ এই দেহটা গুরু না। গুরু বস্তু অর্জন করতে হবে, গুরু বস্তু দেহের মধ্যে আটকাইতে হবে, এরপরেও একজন মানুষ ভক্ত হতে পারবে, তা না হলে কখনোই সম্ভব না।
মুক্তি, সেই তো দিতে পারে একমাত্র মুক্তি। আসর কুলসিরাত কামেল পীরের মরণ নাই সত্য, যাকে দেখলে হৃদয়টা হয় পবিত্র, সেই তো শুধু দিতে পারে মাত্র আমার মাওলার সুসংবাদ। যার আছে রোহানি ধরো মুর্শিদ, করো ইবাদত, যাকে দেখলেই মনে হবে তোমার নূরে মোহাম্মদ। মানুষটা কালো হোক, মানুষটা গরিব হোক, সমস্যা নাই, তার চেহারার দিকে তাকালে যেন মনে হয় এই মানুষটাই আমার নূর মোহাম্মদ। আমার নূর নবীজির নূর তার কপালের মধ্যে ঝলক দিতে হবে, না হলে সে কখনোই নবী সত্তা প্রাপ্ত হতে পারে না। প্রশ্ন আসছে, নবীর বংশধর আহলে বায়াত আমি যে হব, আপনি কি নবীর বংশের? যদি হয়ে থাকেন কততম? যদি না হয়ে থাকেন তাহলে কিভাবে সম্ভব? বিষয় হলো দুইটা, একটা নায়েবে রাসূল আর একটা হলো আওলাদে রাসূল। আস্তে বাজাও। নায়েবে রাসূল এবং আওলাদে রাসূল, একটা হলো দয়া আর একটা হলো কৃপা। কোন সাধন ভজন নাই, দাসত্ব নাই, গোলামি নাই, না চাইতেই দয়াল আমারে দিয়ে দিছে, এটা দয়ালের দয়া। আর আমি গোলামি করে দাসত্ব করে যা অর্জন করলাম এটা হলো কৃপা। আমি করেছি বিধায় পেয়েছি, আর না করে পাইলাম ওইটা হলো দয়া। হ্যাঁ, এখন নবীর বংশের সিলসিলা ক্রমে যারা আসছে, আওলাদে রাসূল দরদি, আমাদের মহান মাঝ ভান্ডার শরীফ এটা নবীর বংশ থেকে আসছে। আপনি আমি ভান্ডারি গোলাম, আমাদের গাউসুল আজম বৈরাবর দরবার শরীফ, এরকম অসংখ্য দরবার নবীর বংশ থেকে সিলসিলা ক্রমে চলে আসছে। দেখেন, এটা বংশের হিসাব। আর নবীকে ভালোবেসে কারবালার ময়দানে আমরা সকলেই জানি ইমাম হুসাইন শহীদ হয়ে গিয়েছেন। শেরে খোদা মাওলা আলী তিনি 6 জন খলিফা রেখে গিয়েছিলেন, তার মধ্যে পাগল ওয়াইস কারণী, হাসান বসরি, এরা কিন্তু লাভ করেছেন, এরা কিন্তু নবীর বংশ থেকে আসে নাই। দাসত্ব করে গোলামি করে খেলাফত অর্জন করে এরপরে দুনিয়ার মধ্যে তারা তরিকা প্রচার প্রসার করেছেন। একই বংশের লোক হলেই যে সে গুরু হবে বিষয়টা কিন্তু তা না। আমার বেয়াদবি মাফ করবেন, গুরুর ছেলে হলেই কিন্তু সে গুরু হইতে পারে না। তার মধ্যে যদি সেই গুরুত্বপূর্ণ বস্তু আটকা পড়ে তবে সে গুরু, না হলে সে গুরু হতে পারবে না। আমার কথাগুলো কিন্তু সবার জন্য না। যারা আপনারা জ্ঞানী বিচক্ষণ, আপনারা আমার কথার ভাষাগুলো একটু দয়া করে বুঝে নেবেন। হ্যাঁ, গুরু এমন একটা বিষয়, গুরু ছিল, গুরু আছে, গুরু থাকবে। গুরু শক্তি কখনো অপচয় হয় না, এটা নিজের দেহে আটকাতে হয়। তাহলে নবীর বংশ থেকে যারা আসছে এরাও গুরু, আর গুরুর পাইরবি করে যারা খেলাফত অর্জন করলো এরাও গুরু। বংশের দরকার নাই, নায়েবে রাসূল এবং আওলাদে রাসূল হিসাব একটা। আমি আপনাকে বললাম, এখন মোহর মেরে দিল, এ থেকে মুক্তির উপায় কি? মুক্তির উপায় হলো বেশি বেশি করে ওলিদের সঙ্গ আর বেশি বেশি করে সাধুদের সঙ্গ করতে হবে। আনোয়ার দেওয়ানের গানের মধ্যে আসছে না, সাধুর আঙ্গিনায় গেলে পূর্বের স্বভাব কেটে যায়, আইকে যাবি সাধু বাবা। হ্যাঁ, তবে একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, যারা আমরা গুরু ধরা মানুষ, আমাদের চোখে আমাদের দয়ালের চাইতে বড় কোন
আলাই। এই কথাটা যেন আমাদের একটু নজরে থাকে, খেয়ালে থাকে, লক্ষ্য থাকে। দেখেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর নবী যাকে দোয়া করেছেন, পৃথিবীতে যত অলি হবে সমস্ত অলির দুইটা কাঁধে থাকবে বড় পীরের পা। কে দোয়া করেছেন? আল্লাহর নবী, আখেরি জামানার শেষ নবী, আমরা যে নবীজির উম্মত। গাউসুল আজম, গাউস পাক ভক্ত সফরে হেঁটে যায়। যেই দিন যে এলাকা দিয়ে হেঁটে যেত, এলাকার মানুষ খবর পেলে খাওয়া, ঘুম, গোসল সবকিছু ত্যাগ করে আমার বড় পীরকে দেখার জন্য রাস্তায় সিরিয়ালে দাঁড়িয়ে থাকতো। একটু নূর বদন খানা দেখে চক্ষু দুইটা শীতল করবে। হেঁটে যাচ্ছে, সকলে দেখছে। ও আমার মা বোনেরা, পায়ে ধরে বলি গো, গুরু ভজন শুধু আমার ভাই বাবাজিদের জন্য তা না, মেয়েদের জন্য। হ্যাঁ, আমার ইয়া নাফসি আমাকে করতে হবে, আমার স্বামীর ইয়া নাফসি তাকে করতে হবে। আমার স্বামী খাইলে আমার পেট ভরবে না, আমি খাইলে তার পেট ভরবে না, এই জন্য গুরু ভজন করতে হবে। বড় পীর রাস্তা দিয়ে হেঁটে যায়, সকলে দেখছে। শুধুমাত্র রাস্তার একটা সাইডে বসে জুতা সেলাই করে, নাম ছিল আলী মুসি। আলী মুসি মাথাটা উঁচু করে আসছে, দেখে না সামনে দিয়ে কে হেঁটে যায়। আমার বড় পীর সাহেব মনে মনে একটু কষ্ট পেলেন। আবার সামনে থেকে ব্যাকে এসে আলী মুসির কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, বাবা, ও বাবা, তুমি কি জানো আজকে এই রাস্তা দিয়ে কার হেঁটে যাওয়ার কথা? আলী মুসি মাথাটা নিচু করেই বলে, আমি জানি। গাউসুল আজম, গাউস পাক, বড় পীর আব্দুল কাদের জিলানী, তার হেঁটে যাওয়ার কথা। আমার গাউস পাক প্রশ্ন করছে, দেখেছো কখনো তাকে? বলেন না। তোমার সামনে দিয়ে হেঁটে যায়, একটিবার মাথা উঁচু করে তাকিয়ে দেখো না, দেখার ইচ্ছা করে না? আলী মুসি মাথাটা নিচু করে ডেকে ডেকে বলেছিল, আপনি কে আমি জানি না। এমন একটা প্রশ্ন আমাকে কেউ কখনো করে নাই। আমি বড় পীরকে হৃদয় দিয়ে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, শুধু আমার এই দুইটা চোখ দিয়ে দেখতে চাই না। বড় পীর সাহেব বললেন, কেন? যাকে হৃদয় দিয়ে ভালোবাসো। আলী মুচি বলেছিল, আমি একজন মানুষের হাতে হাত রেখে মুরিদ হয়েছি, যিনি আমার নিদান কালের সাথী, আমার পরপারের কান্ডারি, আমার দয়াল মুর্শিদ। আমি লোকের মুখে শুনেছি বড় পীরের চেহারার মধ্যে আল্লাহ এত নূর দিয়ে দিয়েছে, কেউ যদি একটি বার তাকে দেখে ওই রূপে পাগল হয়ে যায়, দেওয়ানা হয়ে যায়। আমি কেন দেখতে চাই না জানেন? আমার মধ্যে তো ভক্তি বল নাই, ভক্তি শূন্য হৃদয়। ভক্তি বল নাই, ইমানের জোর নাই, ইয়াকিন নাই। আমি বড় পীরকে দেখে যদি আমি আমার মুর্শিদ বরযোগটা হারিয়ে ফেলি, যদি আমার শাহিন শাহ বাবার বরযোগটা হারিয়ে ফেলি, আমার গুরু বরযোগটা হারিয়ে ফেলি, এই জন্য আমি বড় পীরকে দেখতে চাই না, আমি আমার মুর্শিদের মধ্যেই সকলকে খুঁজে পাই। গুরুকে এইভাবে ভালোবাসতে হবে। আমার বড় পীর অঝরে চোখের পানি ঝরায়, চোখ বেয়ে পানি পড়ে। আলী মুচি মাথা নিচু করেই জবাব করে, প্রশ্নের উত্তর করে প্রশ্ন করে, আপনি কে? আমার কোনো কথায় আপনি কষ্ট পেয়েছেন? আপনার চোখে পানি কেন? আমার গাউসুল আজম ডেকে ডেকে বলেছিল, আমি সেই হযরত বড় পীর। আমি কাঁদি কেন জানো বাবা? আমি বড় পীর, আমাকে দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করেছে, এদের ভিতরে তোমার মতো একটা গুরু প্রেমিক ভক্ত কেউই নাই। আমি আমার বোনকে বলি, আমি অত্যন্ত পাপী একজন মানুষ, আমার দ্বারা আমার গুরু ভজন হয় নাই, আমার কাছ থেকে আমি কি শিখাতে পারবো? এই যোগ্যতা আমার নাই, ক্ষমতা আমার নাই। আলী মুসি ডেকে বলেছিল, আমার কথায় কষ্ট পেয়েছেন? বড় পীর সাহেব বলেছিল, আমাকে দেখার জন্য যত মানুষ ভিড় করেছে, এদের
আমি পাইব। আল্লাহ যদি তার জান্নাতে আমি বড় পীর আমাকে নেয়, তোমার মতো এমন গুরু ভক্তকে রেখে আমি আল্লাহর জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এই জন্য গুরুকে ভালোবাসতে হবে, নিজের পরিবারের চাইতে বেশি, নিজের চাইতে বেশি গুরুকে মহব্বত করতে হবে। হ্যাঁ? আর পাক পাঞ্জাতনের মহব্বত করার কারণে যদি পরিবারের লোকজন বাধা হয়ে দাঁড়ায়, প্রয়োজনে পরিবারের লোকজনকে ত্যাগ করতে হবে। ক্লিয়ার? এরপরেও পাক পাঞ্জাতনের মহব্বত কখনোই ছাড়া যাবে না। চেষ্টা করলাম জবাব দেওয়ার। একটি গান করলাম, গুরুকে ধরিব কোথা। অনেকে আমরা জিজ্ঞাসা করি না, কোন মানুষের দেখা হলে, হানিফ ভাই তুমি মুড়ি ধইছো? হয় হইছি। গুরু ধরছো? হয় ধরছি। হ্যাঁ? আরে গুরু তো ধর জায়গাটা, গুরুর ধরে কোন জায়গা? প্রশ্ন আসে না? গুরুকে ধরিব কোথা, গুরুর ধরে কি? গুরুর হাত ধরে না গুরুর মাথা ধরে, চুল ধরে না পাও ধরে? ধরে কি? আপা লালন সাইজি একটি গানের মধ্যে বলেছেন, বেশিরভাগ শিল্পীরা আমরা এই গানটা ভুল গাই। হ্যাঁ, গান আসছে গুরু স্বভাব দাও আমার মনে, এই কথাটাই ভুল। গুরু স্বভাব দাও আমার মনে, স্বভাব। গানটা হলো গুরু সুভাব দাও আমার মনে। গুরুর সুভাবটা নিতে হবে। একজন মানুষ কেউ যদি শিষ্য হতে চায়, সে যেন গুরুর সুভাবটা নেয়। আর যে গুরুর সুভাব নেয়, তখন সে আর নাবালক থাকে না। তখন কিন্তু সে নাবালক থেকে সাবালকে পাও দেয়। হ্যাঁ, আল্লাহ সাইদি বলছেন, যে জন শিষ্য হয় গুরুর মনের খবর লয়, যে জন শিষ্য হয় গুরুর মনের খবর লয়। যদি এক হাতে বাস্ত তালি, যদি এক হাতে বাস্ত তালি, দুই হাত কেন লাগায়? যে জন শিষ্য হয় গুরুর মনের খবর লয়, যে জন শিষ্য হয় গুরুর মনের খবর লয়। যে শিষ্য সে কিন্তু গুরুর মনের খবর সবই জানে। হ্যাঁ, আমরা যারা কই না গুরু হইল শিশু, মানে শিষ্য হইল শিশু, একেবারে কিছু বুঝে না, তা কিন্তু না। শিষ্য
ওর কিন্তু জ্ঞানী। তাহলে গুরুর কি ধরতে হবে? গুরুর দেহ থেকে গুরুর স্বভাবটা আগে নিয়ে এরপরে গুরুর স্বভাব ধারণ করতে হবে। আমার গুরু কেমন? যারা আল্লাহর ওলি হয় দেখবেন তারা কম কথা বলে, তারা কম খায়। আমি আমার শাহিন শাহকে দেখেছি, জীবনে অনেকবার দয়ালের সঙ্গ আমি লাভ করেছি। এটা আমার শুকরিয়া মালিকের দরবারে। শুধু এখানে বলে তা না, দয়াল আমাকে বহু গান করেছে। এই টোটাল মুন্সিগঞ্জ, বিক্রমপুর, আমাদের নদীর ওপার, ফরিদপুর, শিবচর, এইসব দিকে এই দরবারের অনেক ভক্ত বাবা অনেক জায়গায় নিয়ে গিয়েছে। তা আমি বাবাকে দেখেছি প্রয়োজনের বাইরে কিন্তু কথা বলেনি। খুবই কম আহার আর খুব কম নিদ্রা। নিদ্রা মানে তো বুঝতে পারছেন, ঘুমানো, তাই না? আর সব সময় গুরু ধ্যান খেয়াল সব সময় সামনে রাখা। তিল পরিমাণ মুহূর্তের জন্য গুরুকে কাছ থেকে দূরে নেওয়া যাবে না। আর শকুনের স্বভাব এটা বাদ দিতে হবে। দেখবেন শকুন চিনেন আপনারা? আকাশ দিয়ে উড়ে কিন্তু নজর তার নিচের দিকে। আমার খাদিজা আপু কিন্তু একটা কথা বলছে যে বেশিরভাগ গুরু দরবারেই এখন হলো বিজনেস, মানে হলো ব্যবসা। এই জন্য বোন বলি, গুরু শিষ্য পালা দিলেই আমি এই কথাটা সব জায়গায় বলি, ভাত খাইতে হয় চাইনা আর পীর ধরতে হয় চাইনা। লালন সাইজি বলেছেন, আগে সুজন চিনিয়া করিও প্রীতি, শেষ ভালো তারাই যাতে না বুঝে বইজোটা বন্ধু প্রীতি। যার তার সাথে প্রেম করা যাইব না, শেষে কিন্তু সমস্যা হইব। আমার দাদু ভাই বাউল রহমান তিনি বলেছেন, না জেনে মনের গতি জোর করে করবার যাইও না প্রীতি। এজন্য আল্লাহর ওলির কাছে আসতে হবে, গুরু গোসাইয়ের খেদমতে সব সময় থাকতে হবে। আত্মসমর্পণ করে নিজের বলতে কিছু রাখা যাবে না। এই যে আমার বাড়ি, আমার ঘর, আমার বউ, আমার পোলাপান, আমার ব্যাংক ব্যালেন্স, আমার জমি জমা, এই আমিত্ব স্বভাব যতক্ষণ পর্যন্ত বর্জন না হবে তত সময় পর্যন্ত একটা মানুষ কখনো মুর্শিদের গোলাম হইতে পারবে না। তা আমি ছোট করে আরেকটি গান করি, আমার আসরটা একটু বড় হচ্ছে, তাই না? তো আমি আর আলোচনা করতে চাই না, ছোট করে একটি গান করে বসে যাই। অত্যন্ত চমৎকার করে আমার কথা মীমাংসা করে খুবই সুন্দরভাবে গুরু দায়িত্ব পালন করলেন, যে কথার কোনো অভাব নেই। যদিও আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, কথার প্রসঙ্গে বলেছিলাম, যদিও আমরা বোন, তারপরও তো সে আমার গুরু, সে তো আমার মায়ের সমতুল্য। সেই দিক দিয়ে বলতেছে, তোমার যা ইচ্ছে হয় তাই ডাকো শোনা, কোনো সমস্যা নেই। আসলে তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি বিনে আর আমার কেহ নাই। দ্বিজদাস সরকারের গালাম, অত্যন্ত চমৎকার এই গানটি আমিও প্রায় গাই। তা আসলে বড় বোনকে কিন্তু মা ডাকা যায়, বড় ভাবিকেও মা ডাকে। যখন মা না থাকে, ছোট থেকে যদি বড় বোন তাকে লালন পালন করে, অনেক সময় সেই বড় বোনকে কিন্তু মা বলেই ডাকে। এরপরও সম্পর্কের মূল্যায়ন করতে হয়, সম্মান জানাতে হয়। অত্যন্ত চমৎকার ভাবে তার মীমাংসা করছেন। আর উনি কয়েকবার কথাটা বলেছে যে আমার শ্রদ্ধেয় খাদিজা আপু বা বোন, আমি আসলে আপনার কাছ থেকে এটা আশা করি না। আপনি আমাকে শ্রদ্ধেয় বলবেন, সম্মান জানাবেন, এটা আমি আপনার কাছে অন্তত আশা করি না। কারণ আপনি আমার অনেক সিনিয়র মানুষ হিসেবে, আপনি অনেক ভালো, আপনি আমাকে স্নেহ করতে পারেন। আমি চাই আপনার স্নেহ তলে থাকতে, আমি শ্রদ্ধার পাত্র হতে চাই না। আমি আপনার ছোট, আমি ছোট হিসেবেই আপনার ভালোবাসার পাত্রী হিসেবে থাকতে চাই। আমি যেন আর এই বিষয়টা না শুনি। আপনি আমাকে এই কথা বলেছেন, আমার অনুরোধ রইল, আকুল আবেদন রইল, আপনি আমাকে ভালোবাসা দিয়ে গ্রহণ করেন।
শ্রদ্ধাভাজন নয়। আসলে সে মানুষটাই মানুষকে বড় করে উপস্থাপন করে, যার মন মানসিকতা অনেক বড়। আমাদের এই বাউল সমাজে অনেকেই আছে প্রতিহিংসার আগুনে জ্বলে। কোন মানুষ ভালো কিছু করছে, কোন শিল্পী ভালো কিছু করছে, এতে তার প্রতি হিংসা হতে থাকে। সে তার মন্দ দিকটা শুধু মানুষের সামনে উপস্থাপন করে তুলে ধরে। প্রশংসা তো অনেক দূরের বিষয়। তার মনটাই পবিত্র যে অন্যের প্রশংসা করতে পারে। আপনি যেভাবে আমার প্রশংসা করে মানুষের সামনে আমাকে সুন্দরভাবে উপস্থাপন করছেন, আমি আসলে অতটা ভালো পাত্রী নই। কারণ আপনার মন পবিত্র, আপনি পবিত্র বিধায় মন্দ জিনিসকেও পবিত্র চোখে দেখছেন। আমি অনেক কৃতজ্ঞতা জানাই, আপনার প্রতি আমি কৃতজ্ঞ, কিন্তু আপনি আমাকে ভালোবাসা দিয়ে গ্রহণ করেন, এতে আমি আরো ধন্য হব। তাহলে আমি ভেবে নিব যে আপনি আমাকে ভালোবাসেন। যা জিজ্ঞেস করেছিলাম অত্যন্ত চমৎকার ভাবে তার জবাব দিয়ে বসলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে কিছু কথা শুনলাম। আসলে ভক্ত শিষ্য সামান্য বিষয় নয়, সুস্বভাব তার মধ্যে থাকতে হবে। শুধু স্বভাব নয়, সুভাব। দয়ালের যে সুভাব, সেই সুভাব যদি কোনো ভক্তের মধ্যে থাকে তবেই সে গুরুর রঙে রঞ্জিত হয়, নইলে হওয়া সম্ভব না। ভক্ত শিষ্য তো এমনই হওয়া উচিত যে আমার গুরু মূর্তি ছাড়া আমি অন্য কোনো মূর্তি দেখতে চাই না। আপনারা জানেন এটা সনাতন ধর্মের একটা কথা। হনুমানের যে বিষয়টা, উনি রামচন্দ্র মুনির সহধর্মিনী সীতা মাকে যখন রাবণ হরণ করে নিলেন রাবণের পুরীর মধ্যে, তখন রামচন্দ্র মুনি হনুমানকে দায়িত্ব দিয়েছিল যে তুমি তোমার গুরুমাকে নিয়ে আসো, উদ্ধার করে নিয়ে আসো, উদ্ধার করে নিয়ে আসো। যখন সেই লঙ্কা পুরী, রাবণের পুরী তছনছ করে সীতা মাকে নিয়ে আসলেন, আসার পর সীতা মা খুশি হয়ে সেই হনুমানকে একটা মুক্তার মালা দিয়েছিল। সেই মুক্তার মালাটা সেই শিষ্য ভক্ত, হনুমান তো ভক্ত ছিলেন, শিষ্য ছিলেন রামচন্দ্র মুনির, সেই মুক্তার মালাটা সে নাকের কাছে নিয়ে শুকতেছিল, মুখের কাছে নিয়ে দেখতেছিল, কানের কাছে নিয়ে যাচ্ছিল, চোখের কাছে নিয়ে যাচ্ছিল, আসলে কোথাও কিছু পাচ্ছি কিনা। একজন বলেছিল হনুমানের গলায় কি মুক্তার মালা শোভা পায়? কাকে তুমি মুক্তার মালা দিয়েছ? কার গলায় তুমি মুক্তার মালা পরাবে, যে মুক্তার মালার কোনো মূল্যই বুঝে না? সেই মুক্তার মালাটা হনুমান সে দাঁতের মধ্যে নিয়ে চিবিয়ে চিবিয়ে ভেঙে ফেলছিল। সীতা মা রাগ হয়ে বলেছিল, আমি তোমাকে মুক্তার মালা দিলাম আর তুমি সেটা এরকম করে ভেঙে ফেলতেছো। সেই হনুমান বলেছিলেন যে আমি দেখছি যে মালা আপনি দিয়েছেন সেই মালার মধ্যে আমার গুরু নাম আছে কিনা, আমার গুরুর ছবি আছে কিনা। আমি আমার গুরুর ছবি খুঁজতেছি, কারণ আমি তো আমার ভিতরে আমার গুরুকে ধারণ করি, আমি আমার গুরুকে আমার মধ্যে ধারণ করি। মুখটা চিরে দেখিয়েছিল, শত শত রাম সীতা সেখানে খেলাধুলা করছে, কথা বলছে। এই অবাক কাণ্ড দেখে, অনেক লম্বা ঘটনা, আমি এত বড় করব না, সেই ঘটনা দেখে হনুমান জিজ্ঞেস করেছিল রামচন্দ্র মুনিকে, আপনার গুরুকে, আপনার গুরুকেও তো আপনার মধ্যে আপনি ধারণ করেন, তাই না? বলেছিল তুমি সমুদ্রের নিচে যে দেখো অমুক জায়গায় আমার গুরু মূর্তি সেখানে আছে। সেই সমুদ্রের তলদেশে যে দেখে একটা হনুমানের মূর্তি, সেই মূর্তির নিচে রামচন্দ্র মুনি নিজেই ভক্তি দিয়ে আছে।
সে চমকে গেল, অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। আমার মতো দেখতে একটা মূর্তি, যেখানে আমি আমার গুরুকে ধারণ করি রামচন্দ্র মণি, সেখানে সেই রামচন্দ্র মণি হনুমানের পায়ে ভক্তি দিয়ে আছে। দৌড়ে চলে আসলো গুরুর কাছে। গুরুর কাছে আসার পর বললেন, আমি যা দেখে এসেছি তা বলতে পারছি না, কারণ আমি দেখেছি আমার মতো একজনকে মূর্তি বানিয়ে আপনার মতো কেউ ভক্তি করছে। সেদিন রামচন্দ্র মণি বলেছিলেন, ভক্তের অধীনেই ভগবান। ভক্ত যখন ভক্তের মতো হয়, ভগবান আর ভক্তের না হয়ে থাকতে পারে না। এই কারণে এই কথা বললাম, গুরু মূর্তি যার হৃদয়ে আছে সে আর তার মধ্যে থাকে না। গুরু ভক্ত এক হয়ে যায়, শিষ্য এক হয়ে যায়। যদিও সেই শিষ্য কখনো হতে পারবো কিনা জানি না, কিন্তু মনে প্রাণে গুরুকে সেভাবে ধারণ করার চেষ্টা করি। মালিক যেন এটা কবুল করে নেয়। আমি আমার কথার দ্বারা, গানের দ্বারা কোনোভাবেই আমার গুরুকে আমি কষ্ট দিতে চাই না। পালা করতে এসেছি, গান করতে এসেছি, অনেক কথাই বলতে হয়, অনেক কথা আমরা বলি। যে বেশি বলে তার ভুল অনেক হয়, কিন্তু না বললেও অনেক কিছু থেকে যায়। গানের মধ্যে শুনলাম গুরুজি একটা গানে বললেন যে যারা আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, তারা কম খায়, কম ঘুমায়, কম কথা বলে। এটা কিন্তু সত্যি। যে যত কম বলবে তার ভুল তত কম, যে যত বেশি বলবে তার অসংখ্য ভুল সামনে ধরা দিবে। তার জন্য কম কথা বলাই ভালো। এরপরও গুরু বাক্য যখন আমরা শুনি, গুরু যখন বলে, তখন আমাদের কাছে সেটা আশীর্বাদ মনে হয়, আমাদের কাছে সেটা উপদেশ মনে হয়, আমাদের কাছে সেটা আদেশ মনে হয়। গুরু না বললে আমরা শুনবো কোত্থেকে? গুরুও যদি নিস্তব্ধ থাকে, আমাদের তো যাওয়ার জায়গা নেই। গুরু তো আমাদের শিক্ষা দিবে, বুঝাবে, বাবা তুমি এটা করো না, ওইটা করো না, ওইটা করলে তোমার ভুল হবে। গুরু যদি নিস্তব্ধ হয়ে যায়, আমরা তো অসহায় হয়ে যাব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। আমার রাসূল পাকের কাছে জিবরাইল আমিন ফেরেশতা সে তার বার্তা নিয়ে আসছেন। কি এমন বার্তা শুনে আমার দয়াল নবী নিস্তব্ধ হয়ে আছে। সকল সাহাবারা আতঙ্কে পড়ে গেলেন, আমার দয়াল নবী কেন এত নিস্তব্ধ হয়ে আছে। যখন আমার দয়াল নবী কথা শুরু করলেন, সবার মুখে আবার কথা ফুটলো। আমি চাই আমার দয়াল যেন আমাদেরকে উপদেশ দেয়, আদেশ দেয়, সে যেন তার জায়গায় নিস্তব্ধ না হয়ে যায়। আর অনেক কথাই আছে, আর অনেক কথা বলবো, কিছু বিষয় জানতে চাইবো। জানার তো বাবা শেষ নেই। জন্ম থেকেই মানুষ জানে, মৃত্যুর আগ পর্যন্ত তার জানার আকাঙ্ক্ষা শেষ হয় না। উচ্চ ভোগ বিলাসিতা শেষ হয় না, তার ভিতরে একটা ভোগ বিলাসিতা থেকেই যায়। এই ভোগ বিলাসিতা থেকে যেন আমরা মুক্ত হতে পারি। আমি আমার পালা থেকে একটি গান রেখে তারপর কিছু কথা বলবো, দয়াল একটি গান করব। ধন্যবাদ। জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ির নিমন্ত্রণ, উল্টা কথা ভাও করিয়া দিয়া যাও হে গুরুধর, উল্টা কথা ভাও করিয়া দিয়া যাও হে গুরুধর। জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ির নিমন্ত্রণ, উল্টা কথা ভাও করিয়া দিয়া যাও হে গুরুধর, উল্টা কথা ভাও করিয়া দিয়া যাও হে গুরুধর। যাদের দিয়া দুনিয়া আলো, সে কেন গো দেখতে কালো? যারে দিয়া দুনিয়া আলো, সে কেন গো দেখতে কালো? সাপের মনি ভেঙ্গি নিল, সাপের মনি ভেঙ্গি নিল, ময়ূর পালাই কি কারণ? উল্টা কথা
উল্টা কথা ভাও করিয়া দিয়া যাও হে গুরু। পিতার যেদিন মৃত্যু হলো সেদিন মা যুবতী হলো। আমার পিতার যেই দিন মৃত্যু হলো সেদিন মা যুবতী হলো। আগে ছেলে জন্ম নিল, আগে ছেলে জন্ম নিল, পাই না কথার নিরূপণ। উল্টা কথা ভাও করিয়া দিয়া যাও হে গুরুধন। উল্টা কথা ভাও করিয়া দিয়া যাও হে গুরুধন। উঠে গেল রথে, ভাইয়ের দেখা হলো পথে, ভগ্নি গেল উঠে রথে। অমাবস্যা পূর্ণিমা ঘটে, অমাবস্যা পূর্ণিমা ঘটে, লাগে কোথায় চন্দ্রগ্রহণ। উল্টা কথা ভাও করিয়া দিয়া যাও হে গুরুধন। উল্টা কথা ভাও করিয়া দিয়া যাও হে গুরুধন। আমি জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ির নিমন্ত্রণ। উল্টা কথা ভাও করিয়া দিয়া যাও হে গুরুজন। যেখানে আমার জন্মই হলো না সেখানে ভূতের সাথেই বা আমার কি সম্পর্ক? আমি ভূতের বাড়ির নিমন্ত্রণটা কিভাবে খেয়েছিলাম? সে নিমন্ত্রণ কি আমাকে ভূতই দিয়েছিল না অন্য কেউ? আপনারা কি বিরক্ত হচ্ছেন বাবা? আসলে এই বিষয়গুলো একটু জানা দরকার। আমার মতো অনেক নাদান নালাই কাছে শুধু গুরু বাড়িতে যায়, গুরু সম্বন্ধে বুঝে না। সেই বিষয়বস্তু নিয়ে যদি গুরুর কাছ থেকে না জানতে চাই আমাদের কে জানাবে? গুরু তো বলার জন্যই এসেছে, গুরু তো আমাদের বলবে, আমরা সেগুলো শুনবো, শিখবো, আমল করব। এই আমল করে নিজের মধ্যে কিছু ধারণ করতে পারলেই হয়তো বা আমাদের মুক্তি হওয়ার একটা রাস্তা হবে, মুক্ত হওয়ার একটা রাস্তা হবে। যারে দিয়া দুনিয়া আলো সে কেন গো দেখতে কালো, সাপের মণি ভেঙ্গে নিল ময়ূর পালায় কি কারণ। আমার পিতার যেদিন মৃত্যু হলো সেদিন মা যুবতী হলো। ছোট থেকে শুনে আসলাম বাবা যদি মারা যায় মা হবে বিধবা, তাই না বাবা? নারীর স্বামী মারা গেলে নারী তো বিধবা হয়ে যায়, কিন্তু বাবার যেদিন মৃত্যু হবে সেদিন মা যুবতী হবে। আগেই ছেলে জন্ম নিল, পাই না কথার নিরূপণ। যেখানে মা বাবা মৃত্যু হয়ে গেল, মা সেখানে যুবতী হলো, বাবার আগেই ছেলের জন্ম হয়ে গেছে। এটাও কি সম্ভব? এটা কিভাবে সম্ভব? আচ্ছা, আপনারা অনেকেই জানেন, আমরা শুনতাম আমার আম্মা প্রায় বলতো সাপের পা দেখলে বড় লোক হয়, ধনী হয়। সাপের পা দেখলে ধনী হয়, 7 রাজার ধন পাওয়া যায়। তো এই যে ঘুইসাপ আছে না, ঘুইসাপ, এই ঘুইসাপ দেখে আইসা তোমার খুব বলতাম, মা আমি কিন্তু বড় হয়ে অনেক বড় লোক হবো। তোমার কয় আরে বাবা কোন থেকে কি হয়েছে তোমার? আমি সাপের পাও দেখে আসছি। ঘুইসাপ তো হাইটে হাইটে যায়, তো অন্য সাপের তো পা নাই। ঘুইসাপ দেখা যে এই কথা বলছি, প্রকৃত পক্ষে কি এই সাপের কথাই বলা হয়েছে? এই সাপের পা দেখলে যদি 7 রাজার ধন পাওয়া যাইতো তবে তো অনেকেই দেখছে সবাই ধনী হইতো, তাহলে যারা দেখছে তারা তো অনেকেই ধনী হয় নাই। কিভাবে সেই সাপের পা দেখবো? কোন
সাপের পায়ের কথা বলছে সাধক। কবিতার গানের ভাষায় কি বললেন? শিয়ালের সিং সাপেরই পাশ পাও, গুরু আমাকে আনিয়া দেখা। ওই শিয়ালের সিং সাপেরই পাশ পাও, গুরু আমাকে আনিয়া দেখা। শিয়ালের সিং সাপেরই পাও, গুরু আমাকে আনিয়া দেখা। কবি চালালে কই ঠিক বলে যাও, চালালে কই ঠিক বলে যাও, উল্টা পথের বিবরণ, উল্টা কথা ভাও করিয়া দিয়া যাও হে গুরুধর, উল্টা কথা ভাও করিয়া দিয়া যাও হে গুরুধর। জন্মের আগে খাইতে গেল, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ির নিমন্ত্রণ, উল্টা কথা ভাও করিয়া দিয়া যাও হে গুরুধর, উল্টা কথা ভাও করিয়া দিয়া যাও হে গুরুধর, উল্টা কথা ভাও করিয়া দিয়া যাও হে গুরুধর, উল্টা কথা ভাও করিয়া দিয়া যাও হে গুরুধর। আমি ওই গুই সাপের পাও দেখতে চাই না মা। আমি যে সাপের পাও দেখলে সত্যিকার অর্থেই ধনরত্নের মালিক হওয়া যায় সে সাপ দেখতে চাই। শিয়ালের শিং কিন্তু পাইনি। শিয়াল খুব চালাক, কিন্তু শিয়ালের শিং দেখার সুযোগ হয়নি। সাধক তার বাণী থেকে কি বলেছে জানি না, আপনি আপনার মতো করে আমাকে বুঝাবেন, আমি যেন সহজ সরল ভাবে বুঝতে পারি। কি শুনলাম গানের মধ্যে? গান হলো গুরু আসলে ভক্তের বাড়ি, স্বামী স্ত্রী থাকলে বাড়ি। মানে গুরু যদি ভক্তের বাড়িতে আসে, স্বামী স্ত্রী যদি তারা দৈহিক মিলন করে তবে এই দেহ আস্তে আস্তে শুকাইতে থাকবে, শরীরের মধ্যে নানা রোগ বাসা বাঁধবে। শুনছেন না বাবা? বাউল শিল্পীরা যখন গান গায়, আমরা তো বাউল না, বাউলের নাম বিক্রি করে খাই। সত্য কথা বলতে আমি আবার ভয় পাই না, আমি অন্তত ভয় পাই না, কারণ বাউলের নাম বিক্রি করে খাই এটা সত্যি। বাউল হওয়া কিন্তু সামান্য বিষয় না। বাউল যারা তারা আল্লাহ ওয়ালা, হাতে গোনা সচরাচর দুই একজন বাউল ছিলেন যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারে, তারা বাউল। আমরা কিন্তু বাউল শিল্পীর নাম দেই, বাউল না। আমি আমার কথা বলছি, অন্য কারো না। এখন আমি যে গান শুনলাম, এই গান শুনে তো আমার ভিতরে খুব একটা মায়ের পড়লো। মায়ের কেমন? এখন শুনলাম গুরু যদি ভক্তের বাড়িতে আসে, শিষ্যের বাড়িতে আসে, সেখানে স্বামী স্ত্রীর কোনো কর্ম থাকবে না। যদি গুরু সজাগ থাকে তাহলে শিষ্য ঘুমাইতে পারবে না। মনে আসেনি আপনাদের? এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। আমি হাদিসে পড়েছি, গুরুজনদের কাছে শুনেছি, স্বামী যদি বলে আমার কাছে আসো, নফল ইবাদত ছেড়ে দিয়ে স্বামীর কাছে যাইতে হয়। এখন গুরু বাড়িতে আসলো, স্বামী যদি বলে খাদিজা তুমি আমার কাছে আসো, তখন আমি গুরু কথা রাখবো না, রাসূল পাকের কথা রাখবো। আমি হাদিসকে প্রাধান্য দিব না আপনাকে প্রাধান্য দিব? মানে আসলে আমি এটা জানতে চাচ্ছি যে ওই যে নফল ইবাদত, মানে আপনি সালাত কায়েম করছেন, এই সময় যদি স্বামী এসে বললে খাদিজা আমার প্রয়োজন, তোমাকে দরকার, তুমি আমার কাছে আসো, তাকে খাবার দিতে হবে বা তার কোনো কর্মে আমার সহযোগিতা করতে হবে। সে বললে সাথে সাথে নফল ইবাদত আমার বাদ দিয়ে তার ডাকে সাড়া দিতে হবে। এখন যদি গুরু আসার পরে সে আমার কাছে অন্য কিছু চায়, তাহলে আমি কি করব? আমি কি গুরুর কথা রাখবো না স্বামীর কথা রাখবো? এটা আপনার কাছে আমার একটু জানার দরকার, যেহেতু আমি বিবাহিত। আরেকটা বিষয়, সেটা হলো গুরু যদি না ঘুমায়, শিষ্য ঘুমানো যাবে না। আল্লাহর ওলিরা তো ঘুমায় না, আল্লাহর ওলিরা তো কখনোই ঘুমায় না। তাদের কলব জিন্দা, তারা ঘুমায় থাকলেও তাদের কলবে জিকির চলতে থাকে। তারা
কল্প জিন্দা থাকা মানে সেও জিন্দা, সেও সজাগ, সে সব সময় সজাগ আছে। এখন আমি 3-4 দিন ওরসের মধ্যে বাবার বাড়িতে উঠান ঝাড়ু দিচ্ছি, বাবার ভক্তবৃন্দ যারা আসছে আমার তরিকার ভাইদের খ্যাতমত করতেছি, খাবার দিতেছি এবং ফুল গাছের গোড়ায় পানি দিচ্ছি। এই সময় হঠাৎ করে আমার ক্লান্তি ভাব আসছে, আমি কি একটু রেস্ট নেওয়ার সুযোগ আছে? মানে আমি যে 3-4 দিন ধরে কষ্ট করতেছি রাত দিন সব সময়, এখন গুরু তো সজাগ, এই সময়ের মধ্যে আমি কি করব? কারণ আমি যেহেতু সামাজিক জীব, আমি যেহেতু রক্তে মাংসে ভরা, আমার তো একটু আরামায়েশের প্রয়োজন আছে। কারণ আমি যখন ইবাদত করব, ইবাদত করতে করতে যদি ইবাদতের সময় অনেক দীর্ঘ হয়ে যায়, অনেক লম্বা হয়ে যায়, মানুষ ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হয়ে গেলে তার একটু রেস্টের প্রয়োজন। কারণ আমার তো খাবার খাইতে হয়, আমার ঘুমাইতে হয়। কারণ গুরু সত্তা এমন সত্তা, আয়াতুল কুরসির মধ্যে আছে আল্লাহ ঘুমায় না, আল্লাহ খাবার খান না, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নেই, কারো কাছ কেউ তাকে জন্ম দেন নেই, সূরা ইখলাস। গুরু সত্তাটা এমন একটা সত্তা যার সাথে কারো কোনো তুলনা হয় না। সে ঘুমায় না, সে অনেক সময় অনেক কিছু আলাদাভাবে বর্জন করে রাখে। এখন আমি তো সেটা নিয়ে কোলাইতে পারতেছি না, এখন আমার কি করণীয়? আমি কি রেস্ট নিব না দাঁড়ায় থাকবো? আমি কি একটু ঘুমাইতে পারবো না পারবো না, এটা আপনি আমাকে বলবেন। আপনি বললে আমি ঘুমাবো, নয়তো যে দাঁড়াইছি আমি আর বসবো না। আপনি বলছেন আমার হাঁটতে, আমি হাঁটতে হাঁটতে এই দেশ থেকে আরেক দেশে চলে যাবো, আমি দাঁড়াবো না। আপনি যা বলবেন আমি তাই করবো, কিন্তু আপনার মুখ দিয়ে আমার বলতে হবে। আমি যেহেতু সামাজিক জীব, আমার যেহেতু ক্ষুধা তৃষ্ণা আছে, তাহলে আমি খাবো ঘুমাবো, নাকি আমার দয়াল যে সজাগ আছে সব সময় আমি তার পিছনে সজাগ থাকবো? কারণ তার তো আলাদা পাওয়ার আছে, আমার তো সেই পাওয়ার নাই। আমার বাতি কতক্ষণ জ্বালায় রাখলে তো এটা ফিউজ হয়ে যায়। গুরু বাতি তো সবসময় জ্বলতে থাকে, ওইটা তো নূর রোশনি, আর এটা তো ইলেকট্রনিক বাতি। আমি হইলাম ইলেকট্রনিক, গুরু হইল নূর। তাহলে ওই নূরের বাতির সাথে ইলেকট্রনিক বাতি তো প্যাচ লাগবে। এখন ওই নূরের সাথে আমি কিভাবে কি করব? এটা আপনার কাছে আমার একটু বোঝার দরকার। আপনি মেহেরবানি করে আমাকে একটু বুঝায় বলবেন আমার আসলে কি করা উচিত। আপনি যা বলবেন আমি তাই করবো, আপনি আমাকে যেটা বলবেন আমি সেটাই করবো, কিন্তু আপনি আমার আপনার মুখ দিয়ে বলতে হবে। আপনি বললে আমার মুখ বন্ধ করে রাখবো, খালি ইশারায় কথা বলবেন, চোখে চোখে। একটা দয়ালি গান করি, কথা তো অনেক হয়ে গেছে বাবা, দেখা যাক আমার গুরুজি কি করে। আদব কায়দা বিবেক বুদ্ধি শুদ্ধ ভক্তি প্রেম সুহাগে ভাব বুঝে নাওয়াগে গুরু, ভাব বুঝে নাওয়াগে। আদব কায়দা বিবেক বুদ্ধি শুদ্ধ ভক্তি প্রেম সুহাগে ভাব বুঝে লও আগে, সাজাইসা ভাব বুঝে লও আগে। ধরলে মুর্শিদ পাবি খোদা, নয়নে রূপ রাইখো সদা, আদবে কইর শেষটা জানে ভালো লাগে। ধরলে মুর্শিদ পাবি খোদা, নয়নে রূপ রাইখো সদা, আদবে করো শেষটা জানে ভালো লাগে। বেচা মাথা কেউ বেইছো না মরণেরই আগে,
বুঝে নিও কি ধন সাহিংসার অতি প্রিয় যাওয়ার আগে সপে দিও যখন জ্বালায় চোখের ইশারায় বুঝে নিও কি ধন সাজাই সার অতি প্রিয় যাওয়ার আগে সপে দিও যখন জ্বালায় সুশীল বলে পার হইতে যদি আশা থাকে আমার শিষ্যরে সুশীলে কয় পার হইতে যদি আশা থাকে এবার প্রাণের চেয়ে প্রিয় বস্তু প্রাণের চেয়ে প্রিয় বস্তু শুনে দাও বা গুরু হবে ভাব বুঝে নাও আগে গুরু ভাব বুঝে নাও আগে আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি সূক্ষ্ম ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরু ভাব বুঝে নাও আগে ভাব বুঝে নাও আগে আমার সাহিনী